আমাদের ইউনিভার্সিটি আছে, আপনি যেতে পারবেন না। আপনি শিক্ষার্থীদেরকে ব্রাশ ফায়ারের কথা বলছেন, আমার ক্যাম্পাসে আসছেন আপনি। জুলাই অভ্যুত্থানের পর বিপ্লবে অংশ নেয়া দল ও ছাত্র সংগঠনগুলো অনেকটা দ্বিধাবিভক্ত। ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলেও এখন দেখা যায় না আগের মতো সেই সুসম্পর্ক। এমনই সুযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বেশ গোপনে বৈঠক করছিলেন আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কিছু শিক্ষক। এমন খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সেখানে হানা দেয় ঢাবি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে বৈঠক রেখেই পালাতে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের কট্টর আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন, নীল দলের জিনাত সহ 5 শিক্ষক। এক পর্যায়ে আগে থেকে প্রস্তুত রাখা গাড়িতে পালিয়ে যান তিনি। যাওয়ার সময় শাহবাগ থানায় যাচ্ছি বলেও জানান জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের বিরুদ্ধে উস্কানিদাতা শিক্ষক জামাল উদ্দিন। এদিকে জুলাই অভ্যুত্থান বিরোধী শিক্ষকদের প্রতিরোধের সময় শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন আরও কয়েকজন। এ সময় তাদের একজনকে ঢাবি ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবিও করতে শোনা যায়। অন্যদিকে আওয়ামীপন্থী শিক্ষক আ.ক.ম জামাল উদ্দিনের ক্ষমতার অপব্যবহার ও শিক্ষার্থী হেনস্থার ফিরিস্তি তুলে ধরেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। জুলাই গণঅভ্যুত্থানে যখন আমাদের হাজার হাজার ভাইবোন রাজপথে মারা যাচ্ছিল, তখন তারাই হাসিনার পক্ষে মিছিল মিটিং করে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। সে যে অপরাধগুলো করছে সেগুলোকে জাস্টিফাই করেছিল। 2024 সালে গণঅভ্যুত্থান শুরু হয়ে কোটা আন্দোলনে যখন ছিল, তখন সেই শিক্ষার্থীদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলার হুমকি দিয়েছিল, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এবং 18-এর কোটা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে তাদের একাডেমিক লাইফকেও বিঘ্নিত করেছিল। এবং যার অপরাধের সীমা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর জানা, তাকে কোনোভাবেই শুধুমাত্র শিক্ষক বলে অপরাধের দায়মুক্তি দিতে হবে, তাকে সম্মান জানাতে হবে, এটা আমরা বিশ্বাস করি না। এবং যার যেটুকু অপরাধ তাকে তার প্রাপ্য শাস্তি পেতে হবে বলেই আমরা বিশ্বাস করি। অভিযুক্ত হিসেবে অধ্যাপক আ.ক.ম জামাল, জিনাত হুদার মতো শিক্ষকদের বিচারের আওতায় আনার দাবি করেন তিনি। এক্ষেত্রে তাদেরকে কোনো ধরনের কৃপা না করার দাবি এই ডাকসু নেত্রীর। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।